ইমাম আযম বলেন, একটা নৌকা যদি বানানেওয়ালা ব্যতীত বানতে না পারে, চালানেওয়ালা ব্যতীত চলতে না পারে, তামাম দুনিয়া, আকাশ জমিন, এই সূর্য চন্দ্র আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, এত ছোট্ট নৌকা যদি বানানেওয়ালা ব্যতীত বলতে না পারে, চালানেওয়ালা ব্যতীত চলতে না পারে, তামাম পৃথিবী কিভাবে বানানেওয়ালা ব্যতীত বললো, চালানেওয়ালা ব্যতীত কিভাবে চললো? নৌকা যেমন মাঝি ছাড়া চলে না, দুনিয়াও আল্লাহ ছাড়া চলে না। আল্লাহু আকবার। বহর শেষ। কি মনে করেন একটা নৌকা কি বানানেওয়ালা ছাড়া ব্যতীত কি, মিস্ত্রি ছাড়া কি নৌকা হয়? এমনি অটোমেটিক হয়ে যায়? আমি যদি আপনার সাথে সামনে ওয়াজ করি, ভাইরা আমার, এই যে একটা মাইক, এই মাইকটা আসমান থেকে ফিরে গেছে, আমরা কি বিশ্বাস করবেন? আমরা কেউ মাথার তার এমন সমস্যা হয়ে গেছে, মাথার তার মনে একদিন ছিঁড়ছে, ঠিক না? ঠিক। আমাদের দেশে কত লোক আছে, কত আজগবি কথাবার্তা বলে, মাথার তার ছিঁড়া কিছু নেতা আছে, এদেরকে পাবনায় রাখা দরকার, যেরকম ঠিক না? বেঠে এই সমস্ত আজগবি কিছু কথাবার্তা। তো যাই হোক, আজগবি কথাবার্তা আপনার পছন্দ করবেন না, যে এই মাইক আসমানতে পড়ছে, এরপরে এই মাইক আমি কইছি সাউন্ড এরপর হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে একটা মাইক, এটা যদি এমনি না হয়ে যায়, এটা যদি বানাইতে মিস্ত্রি লাগে, এটা চালাইতে যদি একটা অপারেটর লাগে, তাহলে তামাম পৃথিবীটা বানাইতে কি একজন মালিকের প্রয়োজন আছে না নাই? তামাম পৃথিবীটা চালানোর জন্য সূর্য সময় মতো ওঠা, চন্দ্র সময় মতো থাকা, বাতাস দেওয়া, ঠিক মতো অক্সিজেন এই মানুষকে দেওয়া, এই সব কিছু চলতেছে কি এমনি, না একজনের ইশারায়? তিনি কে? আল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, জান্নাতের পথে আমাদেরকে যেতে হবে, যাওয়ার জন্য, জাহান্নামের পথ থেকে আমাদের বাঁচার জন্য এই কোরআন আমাদেরকে গাইডলাইন করেছে। কি কোরআন? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। কোরআনের মাধ্যমে আমরা জান্নাতে যাওয়ার চেষ্টা করব। সূরাতুল আসরে আল্লাহ কি বলেন? বিষয়টা হচ্ছে সফলতা এবং ব্যর্থতার মানদণ্ড আল্লাহ হবে না। এই সন্তান আপনার বিরুদ্ধে বিচার দায়ের করবে, এই সন্তান বলবে, আল্লাহ আমার বাবা মা নামাজ শিক্ষা দেয় নাই, হ্যাঁ, কর্মী নেতার বিরুদ্ধে বিচার দিবি নামাজি না হলে, যার নেতা আমাকে নামাজ শিক্ষা দেয় নাই, আল্লাহ রাব্বানা আতিহিম বিআফাইনি মিনাল আযাব ওয়া লাআনহুম লাআনান কাবীরা, আল্লাহ তারে আপনি দ্বিগুণ শাস্তি দেন, নেতারে দেন, আল্লাহ আমার বাপের দেন, আমার মায়েদের, কেন তার নামাজ শিখাইও না কেন আল্লাহ? এই জন্যই তারা বিচার দায়ের করবে। সেই জন্য ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নামাজে নিয়ে যাবেন, মসজিদে তাদেরকে বের করে দিবেন না, মসজিদে তাদেরকে নিয়ে যাবেন। আমরা যখন ছোট তখনই আমার নামাজে, আমাদের দাদা আমাদেরকে নামাজ শিখাইছে, দাদা মারা গেছে, আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করুন, বলেন আমিন। বাবা মার কারণে সন্তান যদি নামাজি না হয়, তা আপনার জন্য আপনার দায়িত্ব আছে, আপনাকে প্রশ্ন করা হবে কিয়ামতের ময়দানে। তাহলে ছোট থাকতেই নামাজ শিখাতে হবে, এটা এমন নয় যে তার ইচ্ছা মতো নামাজ পড়বে, বিষয়টা এমন নয়, তাকে আপনাকে নামাজি বানাতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেকটা গার্ডিয়ানকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আসুন, সূরাতুল আসর আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। সূরাতুল আসরের ব্যাখ্যায় আমি আরেকখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এই সূরা এবং হাদিস মোটামুটি, তাফসীর তো আমরা তার মুফাসসির তো ছিলেন আল্লামা সাঈদী, মুফাসসির ছিলেন আল্লামা জুনায়েদ বাবনগরী, মুফাসসির ছিলেন আল্লামা জুবায়ের আহমদ আনসারী, তারা বড় বড় মুফাসসির। আমরা একটু তর্জমা করব, যতটুকু জানি ততটুকু আপনাদেরকে জানিয়ে দেব, ততটুকু আপনারা একটু বোঝার নিতে শুনবেন। আল্লাহ আমাকে ইখলাসের সাথে বলা, আপনাদেরকে আমলের নিতে শোনার তৌফিক দান করুন, জুড়ে বলেন আমিন। সূরাতুল আসর মাত্র 3খানা আয়াত, জুড়ে বলেন কয়খানা আয়াত? 3খানা আয়াত। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কোন মানুষ যদি একটা সূরার 3টা আয়াত নিয়ে গবেষণা করে, একজন মানুষের হেদায়েতের জন্য একটা সূরা সূরাতুল আসরটাই যথেষ্ট, জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সূরাটা কি বিষয়ে, মূল বিষয়বস্তু কি, এটা আমরা আগে একটু জানি, তাহলে আমাদের আলোচনা বুঝতে সহজ হবে। আলোচনা কি বাড়িতে নিয়ে যাওয়া যাবে তো ইনশাআল্লাহ? পকেটে কইরা? কোন পকেটে? পাঞ্জাবি পকেটে? মনের পকেটে নিতে হবে, মনের পকেটে ভুইরা বাড়ি নিয়ে আমল করতে হবে। আপনি যদি বলেন যে আমি আমল করব না, তাহলে এটা কেবল আপনার ক্ষতি হবে, আমার কোনো ক্ষতি হবে? আমার কোনো ক্ষতি হবে? আমি 2 দিন আগে ব্রাহ্মণবাড়ির একটা প্রোগ্রামে গেলাম, তো আমাকে বললো যে হুজুর এই রোডে গেলে আপনি ডাকাতির সম্ভাবনা আছে, এখনো ডাকাত আছে না নাই?
মানুষের হক যারা নষ্ট করে, কিয়ামতের ময়দানে আল্লাহ নবী বলেন সবচেয়ে অসহায় হবে তারা যারা মানুষের হক নষ্ট করে। আল্লাহ আমাদেরকে মানুষের হক নষ্ট করা থেকে হেফাজত করেন, জোরে বলুন আমিন। জাকাত, আমি সেখানে যাওয়ার পরে তো সেখান থেকে আসার সময় এক হুজুর একজন আলোচককে আমি ঢাকা নামায় দিলাম। একটু পরে আরেকজন আলোচক ফোন দিয়েছে যে আপনি যারা নামায় দিয়ে গেছেন তার 20,000 টাকা মোবাইল সব নিয়ে গেছে জাকাত যাত্রাবাড়ি থেকে। তো এখন চিন্তা করা, পরকালে জানি তুজা কুল্লু নাফসিন বিমা তাসআ, আল্লাহ যে বদলা একদিন দিবেন কিয়ামতের মধ্যে কায়েম করে সেই চিন্তা নাই। তাহলে আমাকে বলে দিল যে এই রাস্তায় গেলে কিন্তু ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে, সতর্ক করে দিল আমাকে। এখন আমি যদি ওনার কথা না শুনে আমি এই রোডেই গেলাম, আমার যে রোড আছে দুইটা, একটা ডানে একটা বামে, আমাকে বলতো ডানে গেলে আপনার সমস্যা হবে না, বামে গেলে আপনাকে ডাকাতে ধরবে। এখন আমি বললাম আপনারা এত ওয়াজ রাখেন, আপনার ওয়াজ করলে করেন, না করলে নাই। অথবা উনি ওয়াজ করার পরে ওনার আলোচনাটা যেমন ওয়াজটা কি যে এখানে গেলে ডাকাতি ধরবে এই কথাটা সতর্ক করলো আমাকে, আমি সতর্ক বাণীটা আমি শুনলাম না, আমি বাম দিকে আমি আমার মতো করে তার কথা না শুনে চলে গেলাম। বলেন তো আমি যদি ওই রাস্তার ভিতরে ডাকাতের সম্মুখীন হই তাহলে এটা কি আমার নিজের ক্ষতি হবে না তার ক্ষতি হবে? নিজের ক্ষতি হবে, ঠিক না বেঠে? ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদের কাছে কি ভীতি প্রদর্শনকারী যায় নাই? তাফসীরুল কোরআন মাহফিল কি তোমাদের সমাজ এলাকায় হয় নাই? জান্নাতের পথ কি তোমাদেরকে দেখানো হয় নাই? জাহান্নামের পথ থেকে বাঁচার জন্য তোমাদের কি কি কোরআনের পথে ডাকা হয় নাই? তখন জাহান্নামী ব্যক্তি যা উত্তর দিবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরাতুল মুলকে তা উল্লেখ করে দিয়ে বলছেন, ক্বালু, তারা বলবে, বালা ক্বাদ জাআনা নাযীর, তারা বলবে হ্যাঁ ভীতি প্রদর্শনকারী এসেছিল, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদেরকে বলা হয়েছিল, জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে বলা হয়েছিল। তাফসীরুল কোরআন মাহফিল হয়েছিল, প্রতি শুক্রবারে খতিব সাহেবরা আলোচনা করেছেন, তবে ফাকাদ্দাবনা, তা অস্বীকার করেছিলাম। হুজুর একটা হুজুর বলবে আমার আমল করলে কি না করলে কি। সেদিন জাহান্নামীরা আফসোস করে বলতে থাকবে, আল্লাহ বলছেন ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। জাহান্নামীরা আফসোস করে বলবে দুনিয়াতে যে আলোচনা হুজুর করেছিলেন, মুহাদ্দিসগণ করেছিলেন, মুফাসসিরগণ করেছিলেন, খতিব সাহেবগণ করেছিলেন, সেই আলোচনাগুলো সেগুলো তো হুজুরের ছিল না, সেই আলোচনাগুলো তো আল্লাহর ছিল, আল্লাহর কোরআনের আলোচনা ছিল, আল্লাহর কোরআনের আলোচনা। সেদিন যদি শুনতাম নাসমাউ আও নাকিলু, সেদিন যদি সেই কোরআনের তাফসীর শুনতাম, কোরআনের আলোচনাগুলো যদি শুনতাম, আর যদি অনুধাবন করতাম, আর যদি তদনুযায়ী আমল করতাম, তাহলে মা কুন্না ফি আসহাবিস সাঈর, জাহান্নামে আজকে আসা লাগতো না। কিন্তু আপনাদের জিজ্ঞাসা করতে চাই, সেদিন আফসোস করে কোনো লাভ আছে নাকি? সেদিন আফসোস করে আর কোনো লাভ হবে না। জাহান্নামীরা বলবে আল্লাহ আমাদেরকে আরেকটা বার যদি দুনিয়াতে পাঠাতো, এখন তো দেখে ফেলেছি চোখে, আরেকবার যদি দুনিয়াতে পাঠাতেন, আরেকবার দুনিয়াতে গিয়ে বেশি বেশি নামাজ পড়ে আসতাম, বেশি বেশি দান করে আসতাম। আয় আল্লাহ আরেকটা বার দুনিয়াতে আমাদেরকে পাঠান, ফাইন উদনা ফাইন্না যালিমুন, আমরা জালিম হব না। আল্লাহ সেদিন ধমক দিয়া বলবেন ক্বালাউসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, আল্লাহ বলবেন সেদিন লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে পড়ে থাক, কোনো কথা বলবে না। আল্লাহ যদি বলবে কোনো কথা বলবে না, কি হবে সেদিন জাহান্নামে? আপনারা মা জাহান্নামে যদি যান, সেদিন কোরআনে আসছে প্রথমে জাহান্নামের রক্ষীদেরকে জাহান্নামীরা ডাকবে, তারা বলবে আমাদের কাছে বলে লাভ নাই। তখন মালিক ফেরেশতাদের সর্দার জাহান্নামের, তখন মালিক ফেরেশতাকে ডাকা হবে,
মালিক বলবে আমার কাছে বলে লাভ নেই, আল্লাহকে ডাকো। তখন জাহান্নামীরা বলবে আয় আল্লাহ একটু বাঁচান, আল্লাহ আরেকটা বার দুনিয়াতে যাওয়ার সুযোগটা দেন, আল্লাহ একবার দিয়ে দেখেন। আল্লাহ বলবেন আর সুযোগ হবে না, দুনিয়াতে একবার পরীক্ষায় ফেল করলে আরেকবার পাস করা যায়, কিন্তু আখিরাতে যাওয়ার পরে এই পরীক্ষায় যদি একবার কেউ ফেল করে আর পাস করার কোনো সুযোগ নেই। তাই জান্নাতে যাওয়ার পরে শয়তানকে মানুষ জিজ্ঞাসা করে, আছে কোরআনে, এগুলো কোরআনের তরজমা ডাইরেক্ট। শয়তানকে মানুষ বলবে তুমি যে আমার এই যে ধোঁকা দিলা, জাহান্নামে আসছি, এখন আমি তো তোমার কথা শুনে আসছি। শয়তান বলবে না, ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ যা বলছে ওইটাই সত্য ছিল, আল্লাহর ওয়াদাই সত্য ছিল। এখন আমারটা তুমি শুনছো, আমারটা মানছো, আমিও তো জাহান্নামে আসছি। কিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো তোমাদেরকে কি দলিল ভিত্তিক বলা হয় নাই? কোরআন হাদিসের তাফসীর তোমাদেরকে শোনানো হয় নাই? আল্লাহর ওয়াদাই সত্য ছিল, বরং আমার যা কথা ছিল এগুলো কোনো দলিল ছিল না। নাস্তিকরা বলে যে আল্লাহ নাই, এগুলো কোন দলিল হয় নাকি? একবার ইমাম আযম আবু হানিফার সময়, লম্বা ঘটনা আমার বলা উদ্দেশ্য নয়, যতটুকু পারি কোরআন থেকে বলবো, কিন্তু বোঝানোর জন্য বলতে হয়। নাস্তিক বলে আল্লাহ মানি না, উমাইয়া খলিফা মাহাদির যুগ, দাসরা নদীর এক পারে ইমাম আযম আবু হানিফার বাড়ি, আরেক পাশে উমাইয়া খলিফা মাহাদির বাড়ি। তো একটা বহস হবে, একটা ভিতর অনুষ্ঠান হবে যে কে জিতে। ইমাম আযম আবু হানিফা বিকালে না এসে ডাকছে, বিকালে আসছে গভীর রাতে, অনেক লম্বা সময় করে। এখন আমার সময় এখানে 10:30টায়, এখন আমি যদি রাত 3টার পরে আই, তাহলে আপনারা কি বলবেন, এত দেরি করলেন কেন? এটা আমরা তো এত কষ্ট করতেছি। তো সেই জন্য ইমাম আযম অনেক গভীর রাতে গেছে, তো ওনার সম্মানে সবাই দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বলেন হুজুর এত রাতে আপনি আসলেন, আসলে আমরা তো অনেক সময় অপেক্ষা করছি। তখন ইমাম আযম আবু হানিফা বললেন, আসলে নদীর ইপারে যে আসবো আমি, নদীর ওই পারে এসে দেখি নৌকা নাই, এখন দেখি একটা গাছ অটোমেটিকলি এটা কেটে অটোমেটিকলি এটা নৌকা হয়ে গেছে, এরপরে মাঝে ছাড়া আবার এখানে চলে আসলাম। এখন যে নাস্তিক বলছে আল্লাহ নাই, ওটা খেপে গেছেন, কি হলো বলো কি তোমার, আপনি ইমাম আযম, এখন থেকে আপনি মূর্খ। ইমাম আযম বলছে এই কথার জন্য আমি এই কথা বলেছি, তোমার পাল্টা প্রশ্ন শোনার অপেক্ষায় ছিলাম আমি। ইমাম আযম বলেন একটা নৌকা যদি বানানেওয়ালা ব্যতীত বানতে না পারে, চালানেওয়ালা ব্যতীত চলতে না পারে, তামাম দুনিয়া আকাশ জমিন এই সূর্য চন্দ্র আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, এত ছোট্ট নৌকা যদি বানানেওয়ালা ব্যতীত বলতে না পারে, চালানেওয়ালা ব্যতীত চলতে না পারে, তামাম পৃথিবী কিভাবে বানানেওয়ালা ব্যতীত বললো, চালানেওয়ালা ব্যতীত কিভাবে চললো? নৌকা যেমন মাঝে ছাড়া চলে না, দুনিয়াও আল্লাহ ছাড়া চলে না। আল্লাহু আকবার। বহস শেষ। কি মনে করেন একটা নৌকা কি বানানেওয়ালা ছাড়া ব্যতীত কি, মিস্ত্রি ছাড়া কি নৌকা হয়? এমনি অটোমেটিক হয়ে যায়? আমি যদি আপনার সাথে সামনে ওয়াজ করি, মায়ের আমার এই যে একটা মাইক, এই মাইকটা আসমান থেকে ফিরে গেছে, আমরা কি বিশ্বাস করবেন? আমরা কেউ মাথার তার এমন সমস্যা হয়ে গেছে, মাথার তার মনে একদিন ছিঁড়ছে, ঠিক না? ঠিক। আমাদের দেশে কত লোক আছে, কত আজগবি কথাবার্তা বলে, মাথার তার ছিঁড়া কিছু নেতা আছে, এদেরকে পাবনায় রাখা দরকার, যেরকম ঠিক না বেঠে? এই সমস্ত আজগবি কিছু কথাবার্তা। তো যাই হোক, আজগবি কথাবার্তা আপনার পছন্দ করবেন না, যে এই মাইক আসমানতে পড়ছে, এরপরে এই মাইক আমি কইছি সাউন্ড এরপর হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে একটা মাইক, এটা যদি এমনি না হয়ে যায়, এটা যদি বানাইতে মিস্ত্রি লাগে, এটা চালাইতে যদি একটা অপারেটর লাগে, তাহলে তামাম পৃথিবীটা বানাইতে কি একজন মালিকের প্রয়োজন আছে না নাই? তামাম পৃথিবীটা চালানোর জন্য সূর্য সময় মতো ওঠা, চন্দ্র সময় মতো থাকা, বাতাস দেওয়া, ঠিক মতো অক্সিজেন এই মানুষকে দেওয়া, এই সব কিছু চলতেছে কি এমনি, না একজনের ইশারায়? তিনি কে? আল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, জান্নাতের পথে আমাদেরকে যেতে হবে, যাওয়ার জন্য, জাহান্নামের পথ থেকে আমাদের বাঁচার জন্য এই কোরআন আমাদেরকে গাইডলাইন করেছে। কি কোরআন? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। কোরআনের মাধ্যমে আমরা জান্নাতে যাওয়ার চেষ্টা করব। সূরাতুল আসরে আল্লাহ কি বলেন বিষয়টা হচ্ছে সফলতা এবং ব্যর্থতার মানদণ্ড